সম্ভব তা অর্জনের জন্য যথাসাধ্য প্রস্তুতি গ্রহণ করো। যেই শক্তি সম্ভব তোমরা সংগ্রহ করো। আরবি ভাষার দৃষ্টিকোণ থেকে মিন কুওয়াতিন হলো তানাউ, যার অর্থ আল্লাহ এখানে শক্তির সংজ্ঞাকে সীমাবদ্ধ করেননি। আল্লাহ এটাকে একটিমাত্র জিনিসে সীমাবদ্ধ করেননি। আল্লাহ বলতে পারতেন যে আরও বেশি অস্ত্র সংগ্রহ করো অথবা সেনাবাহিনীকে আরও বেশি প্রশিক্ষিত করো। তিনি নির্দিষ্ট করে বলেননি। তিনি বলেছেন সম্ভাব্য সকল ধরনের শক্তি। এখানে প্রথম লক্ষণীয় বিষয় হলো আল্লাহ কখনোই আমাদেরকে প্রস্তুতির গণ্ডির বাইরে রাখছেন না। তোমরা মনে করেছ যে যুদ্ধ সমাপ্ত হবার সাথে সাথে প্রস্তুতি পর্ব শেষ হয়েছে, কিন্তু না, যুদ্ধে বিজয়ী হওয়ার ঠিক পরেই তাৎক্ষণিক পরবর্তী প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এখন দ্বিতীয় যে বিষয়টি আমরা এখানে শিখছি, যার প্রতি আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করব, তা হলো ক্ষমতা শুধু একক বিষয় নয়। ক্ষমতা বলতে কি বোঝায় এর সংজ্ঞা সম্পর্কে সরল ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। উদাহরণস্বরূপ, এখনকার সময়ে অনেক মানুষ যারা গভীরভাবে চিন্তা করে না, তারা মনে করে যে যদি নির্বাচন সংঘটিত হয় সেই নির্বাচনে যেই জয়ী হবে সেই ক্ষমতার অধিকারী, তাই না? আমরা এভাবে কথা বলি যে এই ব্যক্তিটি প্রধানমন্ত্রী হয়েছে, অতএব সে ক্ষমতার অধিকারী। এই ব্যক্তি ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট হয়েছে, সেই ক্ষমতার অধিকারী। কিন্তু আপনি যদি রাজনীতি এবং অর্থনীতি সম্পর্কে কিছুটা জানেন, তাহলে বুঝবেন যে এই মানুষগুলো মোটেই ক্ষমতার অধিকারী নয়। তারা আসলে পুতুল মাত্র। তাদের পেছনে এমন মানুষ রয়েছে যারা অনেক বেশি শক্তিধর। আর যেই মানুষগুলো আসলেই শক্তির অধিকারী, তারা অনেক বেশি অদৃশ্য সেই সকল মানুষদের তুলনায়, যাদেরকে তারা আপনাদের সামনে উপস্থাপন করে, যাতে আপনারা মনে করেন যে এই ব্যক্তিগুলোই শক্তির অধিকারী। আপনি প্রধানমন্ত্রীর উপর রাগান্বিত হয়ে থাকেন, কারণ আপনি তো জানেন না যে কে তাকে ব্যবহার করছে। তো তাদের সামনে এই পুতুলগুলো রয়েছে যাদেরকে তারা ব্যবহার করে। যদি কোনো একজন তাদের কার্যসিদ্ধি না করে, তারা তাকে নির্বাচনে পরাজিত করিয়ে দেয়, তার স্থানে অন্য কাউকে নিয়ে আসে, আবার অন্য কাউকে, আবার অন্য কাউকে। তারা পরোয়া করে না যে সে কোন দলের নেতা, কারণ ক্ষমতা যেভাবে কাজ করে তা হলো এর নিজস্ব কিছু উদ্দেশ্য রয়েছে। তো একটি বিষয় আমি মনোযোগ আকর্ষণ করতে চাই, বিশেষত এই বিষয়টিতে আমি তরুণ মুসলিমদের যে মনোযোগ আকর্ষণ করতে চাই, তা হলো ক্ষমতা নিয়ে সরল ধারণা পোষণ না করা। সেনাবাহিনীর বিশাল আকারে কিছুই আসে যায় না। সেনাবাহিনীর কাছে ক্ষমতা নেই, বরং কে সেই সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করছে, কে সিদ্ধান্ত নিচ্ছে সেই সেনাবাহিনী কোথায় যাবে, কে সিদ্ধান্ত নিচ্ছে যে বন্দুকের নলটি কোন দিকে তাক করা থাকবে, কোন দিকে ট্যাঙ্ক চলবে, এই সিদ্ধান্তগুলো কোথায় তৈরি হচ্ছে, সেখানেই ক্ষমতা রয়েছে। সেটাই ক্ষমতার প্রকৃত উৎস। এখন আল্লাহ মুসলিমদের উদ্দেশ্যে বলছেন ক্ষমতা তৈরি করো। তো এখন এটা একটা অনুশাসনে পরিণত হলো। প্রত্যেক মুসলিমের এটা চিন্তা